আল্লাহকে চিনলে সে কি ফজরের নামাজ কাজা করতো? এই বলেন বলেন, সে কি জোহরের নামাজ কাজা করতো? সে কি আসরের নামাজ কাজা করতো? সে কি মাগরিবের নামাজ কাজা করতো? সে কি ঈশার নামাজ কাজা করতো? সে ওয়াক্তের নামাজ তো কাজা করতো না। পারলে অবশ্যই অবশ্যই তাহাজ্জুদ পড়তো, ঠিক কিনা? আল্লাহকে যদি কোনো মা বোন চিনত, ওই মা বোনকে বেপরদায় চলতো। ওই আল্লাহর পরিচয়, ওটা আমার মূল বিষয় না। যতটুকু পারলাম আমি আপনাদেরকে মেসেজ দিলাম, কারণ আল্লাহ যখন বলতেছে গুরুত্ব আসার জন্য একটু পরিচয় দিলাম। এবার দেখেন আল্লাহ তিনটা আদেশ করতেছেন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। এই তিনটা আদেশ, এই তিনটা নিষেধ ব্যক্তিগত জীবনে থাকলে, পারিবারিক জীবনে থাকলে, সামাজিক জীবনে থাকলে, রাষ্ট্রীয় জীবনে থাকলে সব জান্নাতি সমাবেশ হয়ে যাবে, জান্নাতি পরিবার হয়ে যাবে, জান্নাতি সমাজ হয়ে যাবে, জান্নাতি রাষ্ট্র হয়ে যাবে। এজন্য আবার বোঝানোর জন্য বললাম, আল্লাহ এক নম্বর কয় ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। আমি প্রথম নম্বর আদলের ঘোষণা দিতেছি। আদল মানে হলো সমতা, আদল মানে হলো সমান সমান, আদল মানে হলো ন্যায় পরায়ণ, আদল মানে হলো ন্যায় বিচার, আদল মানে হলো ন্যায় পরায়ণতা, আদল মানে হলো যেখানে যা লাগে সেখানে তাই দিয়া, ঠিক কিনা? ইনসাফ মানে হলো যেখানে যা লাগে তাই দেওয়া। এই ইনসাফ সম্পর্কে আল্লাহ প্রথম নম্বর আমাদেরকে হুকুম করতেছেন, এই ইনসাফ ঠিক রাখবা। এ জিম্মেদার মুসলমান, কোন বাবার সন্তান, কোন মায়ের সন্তান যদি ইনসাফ ঠিক রাখতে চায়, ও কি বোনের হক ফাঁকি দেবে? কোন ভাই যদি ইনসাফ ঠিক রাখতে চায়, ও বোনের হক ফাঁকি দেবে না। কোন বাবা যদি ইনসাফ ঠিক রাখতে চায়, ও সন্তানদের হক ফাঁকি দেবে না, মেয়ের হক ফাঁকি দেবে না। কারণ কি? ইনসাফ না থাকার কারণে আমাদের দেশের মধ্যে যত রকম ঝামেলা, ঠিক কিনা? বিচার করতে গেলে ইনসাফ নাই, স্বামী স্ত্রীর মধ্যে ইনসাফ নাই, বাবা ছেলের মধ্যে ইনসাফ নাই। আল্লাহু আকবার। ইনসাফ এমন একটা জিনিস, স্বামী যদি ইনসাফ করে স্ত্রী যদি স্বামীর ইনসাফ করে, ওই স্বামী ওই স্ত্রীর উপর অন্যায় ভাবে কখনো আঘাত করতে পারবে না। আর স্ত্রী যদি স্বামীর উপর ইনসাফ করে, ওই স্বামীকে রাখিয়া ওই স্ত্রী পরকিয়া করতে পারবে না, ঠিক কিনা? একটু আওয়াজ করে বলেন, ঠিক কিনা? আমার সমাজের মধ্যে পরকিয়া আছে না নাই? স্ত্রী যদি স্বামীর ইনসাফ করে, ওই স্ত্রী স্বামীকে কষ্ট দেবে না, জবান দিয়ে কষ্ট দেবে না, ব্যবহারে কষ্ট দেবে না। বলে স্বামীর সাথে কেমন ব্যবহার করবে? আল্লাহু আকবার। কথায় কথা মনে চলে আসে, স্বামীর ইনসাফ যদি কোনো স্ত্রী ঠিক রাখতে চায়, আল্লাহু আকবার। আবু তালহার একজন স্ত্রী এত দিনদার, এত ফরেজগার, স্বামী এত ভক্ত। সংক্ষেপে বলতেছি বোঝার জন্য, এই আবু তালহা একদিন কর্মে চলে গেছে, কাজে চলে গেছে। সন্তানটা অসুস্থ রাখিয়া হঠাৎ করে সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু এই স্ত্রী এত ধৈর্যশীল, এত ধৈর্যশীল। ওই সময় তো ফোনের সময় ছিল না। স্ত্রীর কাছে ফোন করে, স্বামীর কাছে ফোন করে বলবে, স্বামী তোমার সন্তান দুনিয়ার জমিন থেকে মারা গিয়েছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। এটার কোনো সময় ছিল না। এই ধৈর্যশীল মহিলা কেমন ধৈর্যের পরিচয় দিল! এবার কর্ম থেকে স্বামী যখন বাসায় আসলো, স্বামীকে সুন্দরভাবে রিসিভ করলো। স্বামীকে সুন্দরভাবে, আমার পরিবারের, আমার দেশের মেয়েগুলো যে স্বামীকে সুন্দরভাবে রিসিভ করবে, হাসপাতালে, ক্লিনিকি ওরা পর পুরুষকে রিসিপশন করতে করতে ওরা ক্লান্ত হয়ে যায়, ঠিক কিনা?
কোম্পানির মালিক বলেছে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করবা। ও মালিকের চাকরি করতে গিয়ে গেটের সম্মুখে বসে থাকে, যে যায় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হিন্দু হোক, বৌদ্ধ হোক, যেই হোক না কেন, ও সালাম দিতে ক্লান্ত, বাড়ি এসে স্বামীকে সালাম দেবে, এইরকম মন মানসিকতা আর থাকে না, ঠিক কিনা? আল্লাহু আকবার। মুসলমান তলহার স্ত্রী, ওদিকে সন্তান মারা গেছে। ও মা এবং বোনেরা, একটু ভালো করে বুঝেন, এই শিক্ষা তুমি পাবা, এই আদর্শ তোমার মেয়ে পাবে, তোমার বোন পাবে, যদি মহিলা মাদ্রাসায় লেখাপড়া করাইয়া কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করানো হয়। আল্লাহু আকবার। মুসলমান তলহা যখন বাসার মধ্যে ঢুকলো, এই সন্তান দুনিয়ার জমিন থেকে মারা গেছে, এমন অবস্থায় স্বামীকে ভালোভাবে রিসিভ করলো, স্বামীর বডির জামাটা খুলে দিল। আল্লাহু আকবার। শুধু তাই না, স্বামীর বডির মধ্যে সুন্দর করে বাতাস দিতেছে। এই জিনিদারে মুসলমান, কোন স্ত্রী যদি স্বামীর সাথে এইরকম ব্যবহার করে, ওই পরিবারে কোনোদিন কি অশান্তি লাগে? আর আমার সমাজের অবস্থা হলো, রাত 10টা নাই 11টা নাই, সারা রাত কষ্ট করে স্বামী বাসায় ফেরবে, গিয়ে বলবে এক গিলাস আমাকে পানি দাও, কবে আমি সিরিয়াল নিয়ে ব্যস্ত, আমি কিওল মালা নিয়ে ব্যস্ত, তোমারে পানি দিতে গেলে সিরিয়াল ডিলেট হয়ে যাবে, কেটে যাবে, শেষ হয়ে যাবে, ওটুক তো আর পাওয়া যাবে না, অমুক জায়গার মধ্যে পানি আছে, গিলাস আছে, একটু ঢাইলে খাও, ঠিক কিনা? এইরকম স্ত্রী আমাদের সমাজে আছে না? অতর স্বামী যখন ক্লান্ত অবস্থায় বাসায় ফিরবে, স্ত্রী এমনকি সব কর্ম বাদ দিয়ে স্ত্রী স্বামীর খেদমত করবে। এমনকি সে যদি জানে আমার স্বামী এই কয়টাই বাসায় আসে, রান্না বান্না সহ বাসার যাবতীয় কার্যক্রমগুলো সমাপ্তি করে রাখবে, যাতে স্বামী বাসায় আসলে খেদমত করতে সমস্যা না হয়। কিন্তু আমাদের অবস্থায় পরিপূর্ণই ভিন্ন, পরিপূর্ণই বিপরীত, যার কারণে মুসলমান আজকে আমাদের সমাজে একের পর এক ডিভোর্সের কোনো অভাব নাই, ঠিক কিনা? আল্লাহু আকবার। আবু তালহা যখন ঘরের মধ্যে ঢুকলো, সুন্দর করে রিসিভ করলো, এবার মুসলমান বডি থেকে জামা খুললো, সুন্দর করে বাতাস দিল। আল্লাহু আকবার। হাত পা মুখ ধরে গোসলের পানি দিল, এবার গোসল করিয়া সুন্দর করে ওযু করিয়া সব পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া এবার খাবার টেবিলে